কারো যদি 12 লক্ষ টাকা বাজেট থাকে এবং আইএলটিএস এ 6.5 স্কোর থাকে তাহলে তিনি কিন্তু ডেনমার্ক নিয়ে প্ল্যান করতে পারেন। অর্থাৎ ডেনমার্কে যদি কেউ বিজনেস রিলেটেড সাবজেক্ট এই সাউদার্ন ডেনমার্ক ইউনিভার্সিটিতে পড়তে চান সেই ক্ষেত্রে তার 12 লক্ষ টাকা বাজেট রাখলেই হচ্ছে। কারণ এই ইউনিভার্সিটির যে বিজনেস রিলেটেড সাবজেক্ট রয়েছে সেগুলোর ম্যাক্সিমাম অর্থাৎ অধিকাংশই টিউশন ফি হচ্ছে 4250 ইউরোর মতো। সেটা যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি তাহলে 6 লক্ষ টাকার কিছু টাকা বেশি হতে পারে। সো আপনি যদি বিজনেস রিলেটেড সাবজেক্টে পড়ার উদ্দেশ্য থাকে আমি সাজেস্ট করব আপনি এই ইউনিভার্সিটিকে বেছে নিতে পারেন, কারণ আপনি কম টাকায় এই ইউনিভার্সিটিতে পড়তে পারছেন। কিন্তু আপনি যদি সায়েন্স রিলেটেড সাবজেক্টের কথা চিন্তা করেন সেই ক্ষেত্রে কিন্তু এই বাজেটে আপনার হবে না। এই ইউনিভার্সিটিতে সায়েন্স রিলেটেড যে সাবজেক্ট রয়েছে সেগুলোতে পড়তে হলে আপনাকে 6500 থেকে 7000 ইউরোর মতো বাজেট রাখতে হবে পার সেমিস্টারে। বাট আপনি কমার্সের সাবজেক্ট অর্থাৎ বিজনেস রিলেটেড সাবজেক্টে পড়তে চাইলে সেখানে আপনি 4200 ইউরো দিয়ে পড়তে পারছেন। এটি হচ্ছে টিউশন ফি। এরপরে আপনার অ্যাপ্লিকেশন ফি রয়েছে, এখানে আপনার 100 ইউরোর মতো অ্যাপ্লিকেশন ফি দিতে হয়। এরপরে আপনাকে যে খরচটি করতে হবে কেস অর্ডার আইডি একটা ফি রয়েছে, সেটা হচ্ছে 2255 ডিকেকে। এটা যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি সেক্ষেত্রে 43,000 টাকার কিছু উপরে যেতে পারে। এরপরে হচ্ছে এম্বাসি ফি, এটা 1745 ডিকেকে, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে 33,000 টাকার কিছু উপরে হতে। এরপরে হচ্ছে বিএফএস এর ফি, এটা 3500 টাকার মতো আপনাকে দিতে হবে। এন্ড দেন এয়ার টিকিট, এটা তো ডিপেন্ড করে হচ্ছে আপনার সময়ের উপরে, অর্থাৎ কোন সময়টাতে আপনার টিকিটটা করতেছেন, সেটা 65,000 থেকে 70,000 টাকা পর্যন্ত হতে পারে। ফাইনালি হচ্ছে শপিং এর ক্ষেত্রে আমি 50,000 টাকা বাজেট রেখেছি। তো এই যে এতক্ষণ যে খরচগুলো আমি বললাম সেগুলো যোগ করে মোটামুটি ভাবে 8,15,000 টাকার মতো হয়, কিছু কম বেশি হইতে পারে, এটা ইউরো রেটের উপরে ডিপেন্ড করে। এটিতে গেলেও হচ্ছে টিউশন ফি প্লাস আনুষঙ্গিক যে খরচগুলো বললাম সেগুলা। এর বাইরেও আপনাকে কিন্তু ডেনমার্কে মোটামুটি ভাবে 3 মাসের একটা ব্যাকআপ নিতে হবে। যদি পরিচিত জন থাকে সেটা ডিফারেন্ট ইস্যু, আপনি আগেও জব পাইতে পারেন। বাট আমি বলবো আপনি ডেনমার্কে যাওয়ার আগে অবশ্যই 3 মাসের ব্যাকআপ নিয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি 3.5 থেকে 4 লক্ষ টাকা যদি আপনি নিয়ে যান তাহলে কিন্তু মোটামুটি ভাবে এই 12 লক্ষ টাকায় ইউনিভার্সিটি অফ সাউদার্ন ডেনমার্কে যেতে পারতেছেন। 2026 সালের ফেব্রুয়ারি ইনটেকের আবেদন কিন্তু এই ইউনিভার্সিটিতে অলরেডি শুরু হয়েছে এবং সেপ্টেম্বরের 1 তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন।